এবার ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি। নদিয়ার চোপড়ায় চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বুথ সভাপতি রহিম মোল্লা। নাবালিকার পরিবারের অভিযোগ, প্রতিবেশী রহিম মোল্লা নামে ওই ব্যক্তি নাবালিকাকে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরের ভিতর নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। নাবালিকা পরে সবটুকু জানালেই পরিবারের পক্ষ থেকে চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে চোপড়া থানার পুলিশ তৃণমূল বুথ সভাপতি তথা রহিম মোল্লাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে অভিযুক্তকে আদালতে পেশ করলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আমার একটা ছোট বোন ডেকে নিয়ে গেছিল বাড়ি থেকে, দিয়ে ডেকে নিয়ে গিয়ে গেটমেট মারি দিয়েছিল। গেটমেট মেরে দিয়ে ওই যে ওরকম ঘটনা করেছিল। কুরকুরি দিয়েছিল, মুড়ি দিয়েছিল খেতে। প্রায় দিন যায় না, মানে রোজ ডাকে না, এমনি টাইমে যখন তখন এরকম ডাকে। আপনারা কখন জানতে পারলেন? আমরা সকালে যখন হয়েছে ঘটনাটা তখনই আমাদের বাড়ি এসে বলেছে। না, তারপর মেম্বারদের সব যা বলেছিলাম। আচ্ছা, তারপর ওই যে থানায় গিয়েছিলাম রাত্রিবেলা। যে রহিম মোল্লা তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি, তিনি একটি শিশু কন্যাকে ধর্ষণ করেছে। আজকে ধর্ষণের রাজত্ব পশ্চিমবাংলায় কায়েম করেছে তৃণমূল কংগ্রেস। নারীদের আজকে কোনো নিরাপত্তা নেই। আমরা আরজিকর থেকে শুরু করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে সারা রাজ্য জুড়ে আজকে মহিলারা ধর্ষিতা হচ্ছেন। আজকে 8 থেকে 80 4 বছরের শিশু আজকে রেহাই পাচ্ছে না। কোন রাজত্বে আমরা বাস করছি, যে রাজত্বে আইনের কোনো শাসন নেই? আজকে ধর্ষণ করে তারা পার পেয়ে যাচ্ছে, তারা বেরিয়ে আসছে এবং নেতাদের ছত্রছায়ায় তারা ঘুরে বেড়াচ্ছে, এলাকায় একটা ভয়ের বাতাবরণ তৈরি করছে। এই ধর্ষণ কাণ্ড তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি করেছে। এই বুথ সভাপতির বিরুদ্ধে আমরা অভিযোগ জানাচ্ছি এবং অভিযোগ পরিবার থেকে জানিয়েছে। অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। যদি কোনো কর্মী সমর্থক থাকে বা আদেও আছে কিনা বলা মুশকিল, তাও আমি এতটা বলতে পারি, আইনের পথে চলবে। ঠিক আছে? যদি সত্যি প্রমাণিত হয় যে হ্যাঁ ও অন্যায় করেছে বা নিশ্চয়ই আইনের পথে চলবে।